বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় মুসলমান দিনী ভাই বোনেরা, আপনারা কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই অনেক ভালো আছেন। প্রিয় ভাই বোনেরা, ইসলামের কথা মিডিয়া ইউটিউব চ্যানেল থেকে সকলকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম এবং অনেক অনেক ভালোবাসা আপনাদের জন্য। প্রিয় ভাই বোনেরা, গত পর্বে আপনাদের জন্য ইসলামিক প্রশ্ন এবং উত্তর শুনিয়েছিলাম। আপনারা অনেক সুন্দর কমেন্ট করেছেন এবং ভিডিওগুলো দেখেছেন। আপনাদের এমন ভালোবাসা পেলে ইনশাআল্লাহ আমাদের ইসলাম প্রচার করতে আর কোনো বাধা আসতেই পারবে না ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, গত পর্বে আপনারা যে প্রশ্নগুলো এবং উত্তরগুলো শুনেছেন, এই বরাবরের মতো আবারও আজকের ইসলামিক প্রশ্ন এবং উত্তর। তবে হ্যাঁ, আজকের প্রশ্ন এবং উত্তর থাকবে 19টি। আজকের প্রশ্ন এবং উত্তর থাকবে কোরআন সম্পর্কে ইনশাল্লাহ। প্রিয় ভাই বোনেরা, গত ভিডিওগুলোর মতো আপনারা এই ভিডিওটিও প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো মনোযোগ সহকারে দেখবেন, শুনবেন ইনশাআল্লাহ। আল্লাহ সকলকে কবুল করুন। প্রিয় ভাই বোনেরা, কথা বেশি না বলে শুরু করব আজকের ইসলামিক প্রশ্ন এবং উত্তর। প্রিয় ভাই বোনেরা, ইসলামিক প্রশ্ন এবং উত্তর নিয়ে এটা আমার এপিসোড 6 ভিডিও। আজকের এপিসোড 6 থাকবে কোরআন সম্পর্কে 19টি প্রশ্ন। সো বন্ধুরা, আপনারা অবশ্যই এই ভিডিওটি পুরোটি দেখতে ভুলবেন না। মুসলমান দিনী ভাই বোনেরা, আপনি যখন এই ভিডিওটি এই মুহূর্তে থাম্বনেল দেখে এতদূর চলে আসছেন, সকলকে অনুরোধ করব যে ভিডিওটিতে একটি লাইক করে ভিডিওটি দেখা শুরু করুন, শেষ পর্যন্ত দেখুন। দেখা শেষ হলে অবশ্যই একটি সুন্দর কমেন্ট করুন আশা করছি। প্রিয় ভাই বোনেরা, বেশি কথা না বলে শুরু করছি আজকের ইসলামিক প্রশ্ন এবং উত্তর। আশা করি সকলেই পাশে থাকবেন পুরো ভিডিও জুড়ে। সম্মানিত প্রিয় ভাই বোনেরা, আজকে এই পর্বে থাকছে আপনাদের জন্য কোরআন নিয়ে প্রশ্ন এবং উত্তর 19টি, পর্ব 6। প্রশ্ন 1, পবিত্র কোরআনের প্রথম সূরার নাম কি? উত্তর, সূরা আল ফাতিহা। প্রশ্ন 2, পবিত্র কোরআনের সবচেয়ে বড় সূরার নাম কি? উত্তর, সূরা আল বাকারা। প্রশ্ন 3, পবিত্র কোরআনের সবচেয়ে ছোট সূরার নাম কি? উত্তর, সূরা আল কাউসার। প্রশ্ন 4, পবিত্র কোরআনের মধ্যে সবচেয়ে বড় আয়াত কোনটি, কোন সূরায়? উত্তর, সূরা আল বাকারা 282 নং আয়াত। প্রশ্ন 5, পবিত্র কোরআনের মধ্যে সবচেয়ে ফজিলতপূর্ণ আয়াত কোনটি? উত্তর, আয়াতুল কুরসি, সূরা বাকারা 255 নং আয়াত। প্রশ্ন 6, ফরজ নামাজ আনতে কোন আয়াতটি পাঠ করলে মৃত্যু ছাড়া জান্নাতে যেতে কোনো বাধা থাকে না? উত্তর, সেটি হলো আয়াতুল কুরসি। প্রশ্ন 7, পবিত্র কোরআনের কোন সূরাটি পাঠ করলে কবরের আযাব থেকে রক্ষা পাওয়া যাবে? উত্তর, সূরা আল মুলক 67 নং সূরা। প্রশ্ন 8, পবিত্র কোরআনের কোন সূরাটি কোরআনের 1/3 সমান? উত্তর, সূরা আল ইখলাস 112 নং সূরা। প্রশ্ন 9, পবিত্র কোরআনের কোন সূরার প্রতি ভালোবাসা মানুষকে জান্নাতে নিয়ে যাবে? উত্তর, সূরা আল ইখলাস। প্রশ্ন 10, কোন সূরাটি পবিত্র কোরআনের 1/4 সমপরিমাণ? উত্তর, সূরা আল কাফিরুন 109 নং সূরা। প্রশ্ন 11, পবিত্র কোরআনের কোন সূরাটি জুমআর দিন বিশেষভাবে পাঠ করা মুস্তাহাব? উত্তর, সূরা আল কাহাফ 18 নং সূরা। প্রশ্ন 12, পবিত্র কোরআনের কোন সূরার প্রথমাংশে তেলাওয়াতকারীকে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করবে? উত্তর, সূরা আল কাহাফের প্রথম 10টি আয়াত 18 নং সূরা। প্রশ্ন 13,
পবিত্র কোরআনের কোন দুটি সূরা জুমার দিন ফজরের নামাজে তেলাওয়াত করা সুন্নাত? উত্তর সূরা সাজদাহ ও সূরা তাহর। প্রশ্ন নং 14, পবিত্র কোরআনের কোন দুটি সূরা জুমার নামাজে তেলাওয়াত করা সুন্নাত? উত্তর সূরা আলা ও সূরা গাশিয়া। প্রশ্ন 15, পবিত্র কোরআন কত বছরে নাজিল হয়? উত্তর কোরআন নাজিল হয়েছে 23 বছরে। প্রশ্ন 16, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নাম পবিত্র কোরআনে কত স্থানে উল্লেখ হয়েছে? উত্তর কোরআনে 4 স্থানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নাম রয়েছে। 1 সূরা আল ইমরান আয়াত 144, 2 সূরা আহজাব আয়াত নং 40, 3 সূরা মুহাম্মদ আয়াত নং 2, 4 সূরা ফাতাহ আয়াত নং 29। প্রশ্ন 17, পবিত্র কোরআনের সর্বপ্রথম কোন আয়াত নাজিল হয়? উত্তর সূরা আলাকের প্রথম 5টি আয়াত। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। প্রশ্ন 18, পবিত্র কোরআনের কোন আয়াতটি সর্বশেষ নাজিল হয়? উত্তর আল্লাহ বলেন, অর্থাৎ আর তোমরা সেই দিনের ভয় করো যেদিন তোমরা আল্লাহর কাছে প্রত্যাবর্তিত হবে, তখন যে যা অর্জন করেছে তা সম্পূর্ণরূপে প্রদত্ত হবে এবং তারা অত্যাচারিত হবে না। হাদিস, ইবনু আবি হাতিম সাঈদ বিন জুবাইর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন যে এই আয়াত নাজিল হওয়ার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 দিন জীবিত ছিলেন। আল ইত্তেকান ফি উলুমিল কোরআন, সেই হাদিস থেকে এটি বর্ণিত হয়েছে। প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। প্রশ্ন 19, পবিত্র কোরআনের সর্বপ্রথম কোন সূরাটি পূর্ণাঙ্গ রূপে নাজিল হয়? উত্তর তা হলো সূরা আল ফাতিহা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আপনাকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আপনি ভিডিওটির এই পর্যন্ত চলে এসেছেন এবং আপনি এই প্রশ্ন এবং উত্তরগুলো শুনে নিয়েছেন। আল্লাহ আপনাকে কবুল করুন, সাথে আমাকেও কবুল করুন এবং এই ইসলামটি প্রচার এভাবে করা তৌফিক দান করুন। প্রিয় ভাই বোনেরা, আজকের ভিডিওটি আমি এই পর্যন্তই রেখে যাচ্ছি। আশা করি আপনার মতামত কমেন্টের মাধ্যমে আমি পেয়ে যাব ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আশা করি আপনারা সকলেই অনেক অনেক সাপোর্ট করবেন এবং এই ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেল আইকন অন করে, যাতে পরবর্তী ভিডিও আপলোড করলে আপনারা নোটিফিকেশান পেয়ে যেতে পারেন। প্রিয় ভাই বোনেরা, অবশ্যই অনুরোধ করব কমেন্টের মাধ্যমে আপনার মতামত জানাবেন ভিডিওগুলো কেমন হয়। এবং ইসলাম আপনি যদি একটা প্রশ্ন উত্তর আপনি না জেনে থাকেন, এই ভিডিওর মাধ্যমে যদি জেনে থাকেন, তাহলে আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন, কবুল করুন, কবুল করুন, আমিন। হে আল্লাহ, সকলকে কবুল করুন। প্রিয় ভাই বোনেরা, আজকে আর কথা না বাড়িয়ে ভিডিওটি এই মুহূর্তে এ পর্যন্তই শেষ করতে চাচ্ছি। আশা করি পরবর্তী ভিডিওর অপেক্ষায় থাকবেন। প্রিয় ভাই বোনেরা, আর একটা কথা বলতে ভুলে গিয়েছি, প্রতিদিন আমার এই ইউটিউব চ্যানেলে, ইসলামের কথা মিডিয়া ইউটিউব চ্যানেলে প্রতিদিন বাংলাদেশ টাইম ঠিক 7:30 আসছে হাদিস, সহিহুল বুখারী শরীফ সম্পূর্ণ খণ্ড, পর্ব বাই পর্ব, 1টা 2টা 3টা এরকম করে হাদিস আপলোড হয়ে থাকে। আপনারা অবশ্যই হাদিসগুলো শুনবেন, দেখবেন, অনেক কিছু শিখতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যদি কবুল করেন, এই ভিডিও আমি এই সহিহুল বুখারী শরীফ সম্পূর্ণ খণ্ড 7000+ হাদিস রয়েছে, আমি সবগুলো হাদিস আমি এভাবে আপনাদের মাঝে দিতে থাকব। প্রিয় ভাই বোনেরা, অবশ্যই অনুরোধ করব আপনারা বেশি বেশি সাপোর্ট করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন এবং ইসলামটিকে ভালোবাসার উদ্দেশ্যে, আপনি ইসলাম প্রচারের উদ্দেশ্যে আল্লাহ আপনাকে কবুল করুন এবং এই ভিডিওগুলো সকলের কাছে পৌঁছায় দিক ইনশাআল্লাহ।
প্রিয় ভাই বোনেরা, আজকের মতো এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলেই ভালো থাকুন, পরিবারের খেয়াল রাখুন, নিজের খেয়াল রাখুন, সকলকে 5 ওয়াক্ত নামাজি হওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।